আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখো তো শাড়িটা কেমন হয়েছে। আরে মোস্তফা, তুমি কখন এলে? না ভাবি, এইমাত্রই আসলাম কাকারে দেখার জন্য। ভাইয়া, কাকারে আমার বাসায় নিয়ে যেতে চাচ্ছি। কাকা আমার সাথে ঈদ করবে, আর ঈদের পরে কাকা আমার সাথেই থাকবে। হ্যাঁ হ্যাঁ মোস্তফা, তুমি ঠিকই বলেছো। তোমার সাথে বাবাকে নিয়ে যাও। বাবা এখানে বোবার মতো একা একা বসে থাকে, অথবা লোকও পায় না। আর তোমার ভাই তো সারাদিন অফিসে থাকে, তুমি তোমার সাথে নিয়ে যাও। এই চুপ করো তুমি। আমার বাবা কি তোমার মাথার বোঝা হয়ে গেছে? আরে শোন মোস্তফা, আমার বাবা কোথাও যাবে না। আর আমার বাবার কোনো সমস্যা আছে এখানে? আমার বাবার কোনো সমস্যা নাই। বড় ভাই, বাবা সুখে আছে কিনা, কষ্টে আছে, বাবার কাছে যে একবার জিজ্ঞেস করছিলেন বাবার কাছে যে বাবা তোমার কিছু খাইতে ইচ্ছে করে কিনা, করছিলেন বড় ভাই? হ্যাঁ, এই যে সামনে একটা ঈদ, এই ঈদ উপলক্ষে আপনি 60,000-70,000 টাকার মার্কেট করছেন নিজের জন্য, নিজের বউয়ের জন্য, শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য, কিন্তু নিজের বাবার জন্য একটুকু সুতা কেনার টাকা আপনার কাছে ছিল না। বড় ভাই, আমার কাকারে যে কোন সুখে রাখছেন সেটা আমি কাকার চেহারা দেখেই বুঝতে পারছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আপনি আমার চাচার হলুদজাত সন্তান হয়েও আপনি আমার কাকারে চিনতে পারেন না। কষ্ট দিচ্ছেন আমার কাকারে। পস্তাবেন একদিন, খুব করে পস্তাবেন। ভাবি, আপনার আপদ নিয়ে যাচ্ছি, আর যাওয়া ভোগ করতে হবে না। চলো কাকা। প্রিয় ভাই ও বন্ধুরা, বাবা মায়ের প্রতি অবিচার করো না, এর শাস্তি খুবই ভয়ঙ্কর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।